রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে একমত হতে উপদেষ্টা পরিষদের আহ্বানকে স্বাগত জানিয়েছে আন্দোলনরত আট ইসলামী দল। রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হলে নির্বাচন সুষ্ঠু হবে না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবি আদায়ে 6ই নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং 11ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন কর্মসূচি নিয়ে 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করে জামায়াতে ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। আগামী 6ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইলে জামায়াত ও সমমনা দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয় আসন সমঝোতা হবে বলে জানিয়েছে দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।